অনেকবার ঠকে গিয়েও মানুষ নিজের ভেতর নিজেকে কোথাও একটু জিইয়ে রাখে। নিশ্চয়ই একদিন আমাকে বুঝবার মতন একটা মানুষ ঠিক জীবনে আসবে। পৃথিবীর কোথাও না কোথাও একটা মানুষ ঠিকই আছে, যে সব কিছু মিথ্যে করে দিয়ে একদিন বুঝিয়ে দেবে পৃথিবীর সব মানুষ একই রকম না। কেউ কেউ ঠিকই ঠোঁট এড়িয়ে কপালে চুমু খায়, কেউ না কেউ ঠিকই রাস্তা পার হওয়ার সময় সেফ সাইডে নিজে না থেকে দুর্ঘটনাপ্রবণ এলাকাটুকু নিজের দখলে রাখে। কেউ না কেউ ঠিকই আছে শুধু পাওয়ার জন্য না, চাওয়ার জন্য না, এমনি এমনিই ভালোবাসে, কোনো কারণ ছাড়াই বাসে। এই মানুষগুলোকে আমার আশাবাদী মনে হয়, পাশাপাশি পরাধীনও। নৈরাশ্যবাদী মানুষের চেয়ে আশাবাদী মানুষ ভালো, অন্তত বাঁচবার মতন তার কাছে সে কিছু একটা যত্ন করে রেখেছে। আমি আশাবাদী মানুষের চেয়ে স্বাধীনতাকামী মানুষকে বেশি পছন্দ করি। এই যেমন একবার ঠকে গিয়ে একটা সঠিক মানুষের জন্য অপেক্ষা না করে নিজের মতন করে বাঁচতে শুরু করে। পৃথিবীর কোথাও কেউ একজন আছে, এই সম্ভাবনা মানুষকে এক জীবনে কাটিয়ে দিতে সাহায্য করে ঠিকই, তবে পৃথিবীর কোথাও কেউ নেই। এই বিশ্বাসটা মানুষকে শক্তিশালী করে তোলে। মানুষ যখন বুঝে যায় এমনি এমনি কেউ ভালোবাসে না, কোনো কারণ ছাড়া কেউ কারোর সাথে সম্পর্কে আসে না, তখনই মূলত তার নতুন জন্ম হয়। এই নতুন জন্মটা মানুষের জীবনে খুব জরুরি। এতে মানুষ পরিবর্তনশীলতা কমিয়ে নিজের প্রতি একটা আস্থা সৃষ্টি করতে শুরু করে। আমরা বেশিরভাগ সময় ভুল মানুষ থেকে শিক্ষা না নিয়ে একটা নতুন মানুষকে অনুসন্ধান করতে করতে আরও কিছু ভুল মানুষকে জীবনে প্রবেশের অ্যাক্সেস দেই, তারপর আবার ঠকে যাই, আবার আশাবাদী হয়ে নতুন মানুষের জন্য অপেক্ষা করি। এভাবে একের পর এক ভুল মানুষ জীবনে আসতে আসতে নিজের কাছে নিজের জন্য কিছুই না রেখে একটু একটু করে সবটা নিয়ে চলে যায়। এই পৃথিবীতে সব কিছু হারালে অন্যভাবে ফিরে পাওয়ার একটা সম্ভাবনা বেঁচে থাকে, নিজেকে হারালে ফিরে পাওয়া যায় না। একমাত্র নিজস্বতার একটা লিমিট থাকে, ওটুকু হারিয়ে ফেললে আর পূরণ হয় না। পৃথিবীর কোথাও কেউ একজন আছে, এই বিশ্বাসের চেয়ে পৃথিবীর কোথাও কেউ নেই। এই বিশ্বাসটা মানুষকে আত্মসচেতন, আত্মসম্মান, স্বাধীনভাবে বাঁচবার আগ্রহ, সেলফ রেসপেক্ট, সেলফ লাভ নিয়ে বেঁচে থাকতে শেখায়। গাছের মতন বাঁচতে হয়, আগাছার মতন নয়। আগাছা মূলত গাছ হলেও এটা পরজীবী, বেশি জড়িয়ে গেলে ছেটে ফেলে দিতে হয়। গাছ হও, আগাছা নয়।